মাসে থেকেই শুরু হয়েছে। সেই হিসাবে একটা পুণ্যাত্ম তিথি, একটা ভক্তিদায়ক তিথি, মঙ্গলদায়ক তিথি, কল্যাণদায়ক তিথি। তো বিশেষ করে অক্ষয় তৃতীয়াতে 14টি বিশেষ শুভ মঙ্গল কার্য সম্পাদন হয়েছে। ভালো করে কথাতে ধ্যান দিন। 1 নম্বর কাজ হচ্ছে আজকে ভগবান কৃষ্ণের চন্দন যাত্রা শুরু হল। 2 নম্বর হচ্ছে আজকে বদ্রীনারায়ণ, গঙ্গোত্রী, কেদার, বদ্রী, যমুনোত্রী 4 ধামের আজকে দ্বার উদ্ঘাটন হল। আজ থেকে যারা দর্শনে যেতে চায় যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার, বদ্রী এই 4 ধামের যাত্রা আজ থেকে শুরু হল। আমাদের মন্দির থেকে সেপ্টেম্বরে 28 তারিখে আমরা 4 ধামে যাত্রার জন্য ব্যবস্থা করব। যারা কেউ যেতে চান যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে 2 নম্বর হচ্ছে আজকে ব্রহ্মা সৃষ্টি রচনা করেছিলেন। এই যে জগৎ সৃষ্টিটা এই অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মা সৃষ্টি শুরু করেছিলেন। আর কি হয়েছিল? 3 নম্বর হচ্ছে দেবী অন্নপূর্ণার আজকে আবির্ভাব হয়েছে। অন্নপূর্ণা, মাতা অন্নপূর্ণা শিবের, যেটা কাশীতে রয়েছে অন্নপূর্ণা মাতা, সেই অন্নপূর্ণার আজকে আবির্ভাব। আর বিশেষ করে গঙ্গা দেবী মর্তে আজকেই আগমন করেছিল, এই অক্ষয় তৃতীয়ার তিথিতে আগমন করেছিল। আর একটা তিথি কি 5ম হচ্ছে দ্বারকায় কৃষ্ণ সুদামার আজকে মিলন হয়েছিল, এটি একটি। 6 নম্বর হচ্ছে মহর্ষি বেদব্যাস আজকে মহাভারত রচনা করেছিল। এসে তোমাকে খুঁজছিলাম, মহর্ষি বেদব্যাস এই আজকে তিথি থেকে মহাভারত রচনা শুরু করেছে। আজকে ভগবান পরশুরামের আবির্ভাব তিথিও বলা হয় এই অক্ষয় তৃতীয়া। আর আজকে বিশেষ করে 8 নম্বর হচ্ছে কুবেরের ধনপ্রাপ্তি বা পদপ্রাপ্তি লাভ হয়েছে। কুবের, ধনকুবের। আর আছে কি 9 নম্বর হচ্ছে সূর্যদেবের কাছ থেকে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছে। সূর্যদেব দ্রৌপদীকে একটা পাত্র দিয়েছিল, অক্ষয় পাত্র। ওই পাত্রেতে দ্রৌপদী রান্না করে পরিবেশন করতে থাকে। যতক্ষণ পরিবেশন করবে তার পাত্রে থেকে অন্ন ব্যঞ্জন সমাপ্ত হবে। কিন্তু একটা শর্ত ছিল, দ্রৌপদী যদি প্রসাদ গ্রহণ করে তারপরে আর সেই পাত্রে থেকে প্রকাশ হবে। আর বিশেষ করে জগন্নাথ দেবের পুরীতে আজ থেকে রথযাত্রা, রথ তৈরি কাঠের কার্য শুরু হচ্ছে। আরেকটি বিশেষ তিথি হচ্ছে আজকে বাঁকি বিহারী চন্দন যাত্রা। বৃন্দাবনে যে বাঁকি বিহারী আজকে চন্দন যাত্রা শুরু হচ্ছে। বাঁকি বিহারী শ্রীচরণ দর্শন। আর হচ্ছে প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত স্বরূপাদ আজকে প্রয়াগাদিতে বিভিন্ন জায়গাতে তিনি এই অক্ষয় তিথিতে মহাপ্রভুর পাদপীঠ স্থাপন করেছিলেন। আরেকটা পবিত্র তিথি হচ্ছে জপ। এই যে সাত্য কার্য যে লাগে জপ, পবিত্র জপ আজকেই উৎপত্তি হয়েছে, জপের উৎপত্তি। তাহলে 14টা কথা আমি বললাম। কি কি আবার বলছি। কৃষ্ণের চন্দন যাত্রা শুরু হলো। ব্রহ্মা আজ থেকে সৃষ্টি কার্য রচনা করেছিলেন। দেবী অন্নপূর্ণার আবির্ভাব, গঙ্গা দেবী মর্তে আগমন, দ্বারকায় কৃষ্ণ সুদামার মিলন, মহর্ষি বেদব্যাসের মহাভারত রচনা শুরু, ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, কুবেরের ধনপ্রাপ্তি বা পদলাভ, সূর্যদেব কাছ থেকে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ, জগন্নাথের পুরীতে রথ কার্যের শুরু, বাঁকি বিহারীতে বৃন্দাবনে আজকে চরণ দর্শন, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী আজকে 4 ধামের যাত্রা শুরু। জগৎগুরু প্রভুপাদ আজকে বিশেষ করে মহাপ্রভুর পাদপীঠ বহু জায়গায় স্থাপন করেছিলেন। আর পবিত্র জপের আজকে উৎপত্তি। তো এতগুলো পবিত্র তিথিকে কেন্দ্র করে হয়েছে। এই জন্য এই তিথিতে দান, পুণ্য, সাধন, ভজন, জপ যা কিছু করা যায় সব অক্ষয় লাভ করে। প্রেম সে বলো রাধে।
তো আজকে আমি বিশেষ করে গোপালের